সুপ্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমিও সৃষ্টিকর্তার অশেষ আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে যে ক্লাসটা করব সেই ক্লাসটা এই বছরের শেষ ক্লাস। তো ক্লাসের শুরুতেই তোমাদের অগ্রিম নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ক্লাস। আর আজকের ক্লাস দিয়ে তোমাদের যে সৃজনশীল প্রশ্নের মাধ্যমে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্লাস করেছি, আজকে একটা সৃজনশীল প্রশ্নের সমস্যার সমাধান সম্পর্কে আমরা আলোচনা করব। তো সে সাপেক্ষে তোমরা সবাই আমি যতক্ষণ ক্লাসে থাকি তোমরা অবশ্যই উপস্থিত থাকবে, অঙ্কটা মন দিয়ে বুঝবে। কয়েকটা কথা এখানে গুরুত্বপূর্ণ আছে, সেই গুরুত্বপূর্ণ কথাগুলো মনে রাখলে পরবর্তী ক্লাসে গিয়ে তোমাদের সেই কথাগুলো অঙ্কের সমস্যার সমাধানে অনেক কাজে লাগবে। তো সে সাপেক্ষে আমরা দেখি, আমি একটা প্রশ্ন সেট করেছি, সেই প্রশ্নটা নিয়ে আলোচনা করি। যেখানে আমরা বিভিন্ন সময় দেখি যে আমরা সংখ্যার অঙ্কগুলো নিয়ে আমরা একটু বিপাকে পড়ে যাই, বা সমস্যার সমাধান করতে যে আমরা বেশ হিমশিম খেতে হয়। তো সেইটা আমরা দেখি যে কি করে সেটা সহজ পদ্ধতিতে সুন্দর করে সমাধান করা যায়, আমরা একটু দেখি। তো প্রশ্নটা হলো, 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টির সাথে যদি আমি 5 যোগ করি তাহলে যোগফল দশক স্থানীয় অঙ্কটির 3 গুণ হয়। আর কিন্তু যদি সংখ্যাটি থেকে 18 বিয়োগ করা হয় তাহলে স্থান বিনিময় করে। তো এই সমস্যা উদ্দীপক আমি তুলে ধরেছি। এটা তোমাদের এই প্রশ্ন একটা কথা বলা হয়নি, সেটা হলো এই অধ্যায়টা, এই যে সমস্যাটা আমি তুলে ধরেছি, এই সমস্যাটা আমাদের 8ম শ্রেণীর বইয়ের তোমার 6ষ্ঠ অধ্যায়ের একটা গাণিতিক সমস্যা। তো সেখান থেকে আমি সমস্যাটা তুলে ধরেছি। তাহলে এই উদ্দীপক সাপেক্ষে আমাদের কি কথা বলছে, যে এই শর্তগুলো সমীকরণের মাধ্যমে প্রকাশ করে। তারপরে 6 নম্বর প্রশ্ন রেখেছি আমি, যে অপনয়ন পদ্ধতিতে সমাধান করে সংখ্যাটি নির্ণয় করে। যে সংখ্যাটার কথা বলা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, সেই সংখ্যাটা নির্ণয় করতে বলেছি। আর 9 নম্বর প্রশ্ন আমি রেখেছি কি, যে সংখ্যাটিকে যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য মিটারে প্রকাশ করা হয় এবং প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা 11 মিটার কম হয়, তবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয় করে। এভাবে আমি প্রশ্নটা উপস্থাপন করলাম। এই প্রশ্নের সমস্যার সমাধানে আমরা একটু করে আগাতে থাকি। তাহলে আমরা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা সম্পর্কে আমরা একটু ধারণা নিয়ে নিই। আমরা ছোটকালে একটা জিনিস শিখেছি, সেই শেখাটাই বড় ক্লাসে গিয়ে বা উপরের শ্রেণীতে গিয়ে আমাদের কিভাবে কাজে লাগে বা কেমন ব্যতিক্রমভাবে কাজে লাগে আমরা একটু দেখি। যেমন 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা আমাদের শুরু হয় এই 10 থেকে শুরু করে 10, 11, 12, 13 এভাবে 99 পর্যন্ত, তাই না? হ্যাঁ, তোমরা নিশ্চয়ই বলবে 10, 11, 12, 13 এভাবে 99 পর্যন্ত 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এখন 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার সাথে আমরা যে পরিচয়টা আমরা ছোটকালে নিয়েছি, যেমন 85, এই 85 কে আমি যদি বলি যে 5 এর স্থানীয় মান কত, তুমি অবশ্যই বলবে যে 5 এর স্থানীয় মান হলো 5 একক, তাই না? আবার যখন আমি বলবো
8 এর স্থানীয় মান কত, তখন অবশ্যই বলবা 8 দশক। তাহলে এই একক আর দশক, এই একক আর দশক স্থানীয় অঙ্কের মান নিয়ে কিন্তু আমাদের এই 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি হয়। তো সেখানে আমাদের একক স্থানীয় দশক স্থানীয় অঙ্কের মানটা দেয়া থাকতো, আমরা চিহ্নিত করে ছোটকালে বলেছি যেটা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা এবং তাদের মান কত। কিন্তু এখানে আমাদের এমন শর্ত জুড়ে দেওয়া আছে যে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তার এই একক স্থানীয় অঙ্কের সাথে দশক স্থানীয় অঙ্কের সাথে কত যোগ বা বিয়োগ বা যে সম্পর্ক বলুক না কেন, সেই সম্পর্ক থেকে আমাদের এই 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা নির্ণয় করতে হবে। যে শর্তগুলো দেওয়া থাকে সেই শর্তগুলো আমাদের তাহলে তৈরি করে নিয়ে তারপরে তার সমস্যার সমাধান করতে হয়। তাহলে আমরা দেখি যে এই একক স্থানীয় অঙ্ক সাথে আর দশক স্থানীয় অঙ্কের সাথে আমরা পরিচয় পেয়েছি ছোটকালে। এই একক স্থানীয় অঙ্ক এবার আমরা এখান থেকে এই একক আর দশক কিভাবে আমরা অজানা রাশির মাধ্যমে ধরে নিয়ে কিভাবে সমস্যার সমাধানের দিকে এগোই আমরা একটু দেখি। তাহলে এখানে আরেকটা কথা বলতে হয়, সেটা হলো দেখো এই 8 এর সাথে এই দশক, দশক মানে ওর সাথে 10 গুণ অবস্থায় আছে, তাই 8 দশক মানে 80। আর এর সাথে সম্পর্ক 10 এর, আর এর সাথে সম্পর্ক হলো 1 এর, অর্থাৎ 5 এর সাথে একক শব্দের 1, তাহলে 5 এর সাথে 1 গুণ করলে 5 হয়। তাহলে এই দুটো সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো 85। ঠিক আছে? তাহলে দেখো এই সংখ্যাটা আমরা দশকের সাথে 10, এককের সাথে 1, এটা যদি আমরা পরস্পর গুণ করে যোগ করি তাহলে আমরা সেই 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা পেয়ে থাকি। ঠিক এই যে 10 কোথা থেকে আসলো, এই 10টা কিন্তু আমি এই অঙ্ক সমস্যার সমাধানে আমরা এই 10টা কাজে লাগাবো, একটা কাজে লাগাবো। তাহলে সেই হিসাবে আমরা দেখি যে একক স্থানীয় অঙ্ক আর দশক স্থানীয় অঙ্ক আমরা কিভাবে অজানা রাশির মাধ্যমে প্রকাশ করে তার সমস্যাটাই সমাধান করতে পারি। তাহলে আমরা ক নম্বর প্রশ্নে যাই। তাহলে মনে করি একক স্থানীয় অঙ্ক সমান x আর দশক স্থানীয় অঙ্ক y। তাহলে অতএব বলতে পারি সংখ্যাটি সমান 10y প্লাস x। এই যে কথাটা বললাম যে দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ আর একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ, এখানে মনে মনে আমাদের একটা 1 অবশ্যই গুণ অবস্থায় আছে, তাই সেই একটা আমাদের দেখানো হয়। তাহলে যে কথাটা বললাম যে সংখ্যাটি বের করতে গেলে দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ আর একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ করে যদি সেই দুটো যোগ করি তাহলে আমরা সংখ্যাটা পেয়ে যাব। যেহেতু আমাদের অজানা রয়েছে সেই কারণে আমরা x y এর মাধ্যমে প্রকাশ করলাম। এবার তারপরে বলা হচ্ছে কি যে স্থান বিনিময় করবে। তাহলে স্থান বিনিময় করলে সংখ্যাটি কেমন হয়? স্থান বিনিময় করলে সংখ্যাটি হয় মানে x এর জায়গা y দখল করবে আর y এর জায়গা x দখল করবে, তার মানে স্থান বিনিময় করা, অর্থাৎ 10x প্লাস y। তাহলে আমরা পেলাম স্থান বিনিময় করার যে সংখ্যাটা সেটা পেয়ে গেলাম। এবার আমরা সমীকরণের মাধ্যমে প্রকাশ করি। যে কথাটা এখানে বলা হচ্ছে যে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার কোন অঙ্কদ্বয়ের সমষ্টির সাথে যদি 5 যোগ করা যায় তাহলে কি হবে? যোগফল দশক স্থানীয় অঙ্কটির
3 গুণ হয়। এই পর্যন্ত আমরা একটা সম্পর্ক পাচ্ছি। তাহলে প্রথম শর্ত মতে বলে আমরা লিখতে পারি যে সংখ্যাটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার সমষ্টির সাথে, তাহলে এটা সমষ্টি x + y এর সাথে কি বলছে 5 যোগ করলে কি হচ্ছে, যোগ করলে দশক স্থানীয় অঙ্কটি 3 গুণ। দশক স্থানীয় অঙ্ক বলতে y গুণ 3, তাহলে x প্লাস y প্লাস 5 সমান 3y, বা x প্লাস y মাইনাস 3y সমান -5, বা x মাইনাস 2y এখানে অতএব দিয়ে দিই সমান -5। এটা প্রথম শর্ত মধ্যে দিয়ে আমরা একটা সমীকরণ পেয়ে গেলাম। আবার বলেছে কি যে শর্তগুলো সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে, একটা সমীকরণ পেয়ে গেলাম। এবার দ্বিতীয় শর্ত মতে কি পাই আমরা দেখি। দ্বিতীয় শর্ত মতে পাচ্ছি যে যোগ করলে যোগফল স্থান বিয়োগ করে 3 গুণ হয়, কিন্তু সংখ্যাটি থেকে 18 বিয়োগ করলে 18 যদি সংখ্যাটি বলতে আমরা বুঝি এটা আমরা 10y প্লাস x এই সংখ্যাটি থেকে বলছি যে সংখ্যাটি থেকে 18 বিয়োগ করলে তার মানে -18 সমান কি হবে, অঙ্কদ্বয় স্থান নির্ণয় করবে, তার মানে এই সংখ্যা চলে আসবে, অর্থাৎ 10x প্লাস y। এবার আমরা এখান থেকে আবার সমস্যার সমাধান করে সমীকরণের মাধ্যমে প্রকাশ করি। কি করে দেখি, বা 10y প্লাস x মাইনাস 18 ইজ ইকুয়াল টু 10x প্লাস y। এবার আমরা সংখ্যাগুলো একদিকে নিয়ে চলে আসি, 10y প্লাস x মাইনাস 10x মাইনাস y ইজ ইকুয়াল টু 18। এটা প্লাস মাইনাস ছিল, উপরে গেলে প্লাস হয়ে গেল। তাহলে এবার আমরা একটু সংখ্যাগুলো, যেমন এটার সাথে যদি এটা বিয়োগ করি তাহলে মাইনাস 9x, আর এটার সাথে এটা যদি সম্পর্ক করি তাহলে প্লাস 9y ইজ ইকুয়াল টু 18। তারপরে এবার কি করতে পারি, এবার আমরা সমীকরণটিকে ছোট করার জন্য আমরা একটা 9 কমন নিতে পারি। 9 কমন দিলে অঙ্কটা খুব সহজভাবে ছোট হয়ে যাবে। তাহলে আমরা একটা 9টা কমন নিয়ে নিই। 9 শুধু 9 কমন নেব, -x প্লাস y 18। এবার 9টাও নিচে দিয়ে দিই, -x প্লাস y সমান 18/9 কিসের জন্য x। আচ্ছা, এরপরে যে কাজটুকু আসছে সেটা হলো -x প্লাস y, এটা যদি কাটাকাটি করি তাহলে 2 আসবে। সুন্দরভাবে আমরা দুটো সমীকরণ পেয়ে গেলাম। ক নম্বরের প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম। ক নম্বর প্রশ্নে আমাদের চাচ্ছে অ্যানসার সমীকরণ দুইটি। কি পেলাম, x মাইনাস 2y সমান -5 এবং x নয় -x প্লাস y সমান হলো 2। এটা 1 নম্বরের জন্য অ্যানসার, ক নম্বরের জন্য অ্যানসার হয়ে গেল। এবার আমরা খ নম্বরে কি বলা আছে, যে খ নম্বরে বলছি যে অপনয়ন পদ্ধতির মাধ্যমে আমরা আমাদের সংখ্যাটা নির্ণয় করতে হবে। তাহলে অপনয়ন পদ্ধতি আমরা এই প্রশ্নগুলো নিশ্চয়ই এর আগে শিখেছি, সেই শেখা থেকে আমরা
সমাধান করতে পারবো। তাহলে আমরা খ নম্বর প্রশ্নে কি করব, ক থেকে পাই x minus 2y minus 5 আর এটা এক নম্বর সমীকরণ দিতে পারি এবং minus x plus y সমান 2 এটা 2 নম্বর সমীকরণ। এবার অপরহারে আমরা শিখেছি যে যে কোনো একটা অজানা রাশিকে আমরা কি করব, ভ্যানিশ করে দেব, যোগ অথবা বিয়োগ করে ভ্যানিশ করে দিলে আমরা একটা অজানা রাশিকে আমরা তাড়িয়ে দিতে পারবো। তাহলে দেখতে পাচ্ছি এখানে প্লাস x আছে, এখানে মাইনাস x আছে, এই দুটো সমীকরণ যোগ করলে আমাদের x ভ্যানিশ হয়ে যাবে। আর এটা যদি কাটতে যায় তাহলে এটা দুই রকম রয়েছে, এটা দরকার নেই হাত দেওয়ার, আমরা এটা হাত দিই। তাহলে লিখতে পারি আমরা সমীকরণ 1 ও 2 যোগ করি, তাহলে x minus 2y minus 5 minus x plus y 2 যোগ করলে আমাদের এটা কেটে গেল, থাকলে এখানে মাইনাস y সমান মাইনাস 3, দুই দিককার মাইনাস মাইনাস আমরা কেটে দিতে পারি, y 3। তাহলে একটা মান যদি আমরা পেয়ে যাই তাহলে এই মানটা সমীকরণ 1 বা 2 যে কোনো জায়গায় বসালে আরেকটা অজানা রাশির মান আমরা পেয়ে যাব। তোমার খুশি মতো যে কোনো এক জায়গায় বসাতে পারো। তাহলে আমি এবার বসাই, এক নম্বরে বসাই যে y এর মান সমীকরণ 1 এ বসাই। তাহলে এক নম্বর সমীকরণ আমি পাচ্ছি x minus 2y minus 5, তাহলে কিসের মান পেলাম আমরা, y এর মান, বা x minus 2 into 3 minus 5 x minus 6 minus 5 বা 6 minus 5, অতএব x সমান 1। আমরা কি দুটো অজানা রাশির মান পেয়ে গেলাম। এবার আমরা সংখ্যাটিতে মানটা বসিয়ে দেবো, যে সংখ্যাটা বলছি, অতএব সংখ্যাটি সমান 10y plus x ছিল, তাহলে 10 into y এর মান কত পেলাম, y এর মান 3 আর x এর মান 1, তাহলে 3 10 30 প্লাস 1 সমান 31। তাহলে সেই দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা আমরা যেটা প্রশ্ন করেছিলাম, দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি নির্ণয় করো, যে অপনয়ন পদ্ধতির মাধ্যমে সমাধান করে সংখ্যাটি নির্ণয় করো, তা আমরা অবশ্যই সংখ্যাটি পেয়ে গেলাম। তাহলে অ্যান্সার আমরা লিখতে পারি সংখ্যাটি 31। আমরা আরো একটা সমাধান করলাম খ নম্বর। এবার আমরা গ নম্বরে কি পাই দেখি। গ নম্বর প্রশ্নে আমাদের বলেছে যে এই যে সংখ্যাটি আমরা খ থেকে পাই আমরা লিখতে পারি খ থেকে পাই সংখ্যাটির সমান 31। আর এই সংখ্যাটাকে বলা হয়, প্রশ্নে বলা হয়েছে সংখ্যাটিকে যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য মিটারে প্রকাশ করা হয়, তাহলে আয়তক্ষেত্রে অর্থাৎ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান 31 মিটার।
আমি মিটার প্রকাশ করার কথা বলেছি, তাহলে প্রশ্নে বলেছি যে মিটার প্রকাশ করা হয়। তারপর বলেছে প্রস্থ, অতএব আয়তক্ষেত্রের প্রস্থ সমান কি বলা হয়েছে? 11 মিটার দৈর্ঘ্য অপেক্ষা 11 মিটার কম, তাহলে 31 মাইনাস 11 মিটার 20 মিটার। তাহলে দৈর্ঘ্য প্রস্থ আয়তক্ষেত্রে আমরা পেয়ে গেলাম, তাই না? তো এবার কি বলা হয়েছে? প্রশ্নে চাওয়া হয়েছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং পরিসীমা নির্ণয় করো। হ্যাঁ, আমরা সৃজনশীল প্রশ্ন থেকে আমরা খুব ভয় পাই। আসলে সৃজনশীল প্রশ্ন থেকে ভয় পাওয়ার কিছু নেই। আমরা প্রশ্নের যে যে কাজগুলো বলে সেই কাজগুলো ধারাবাহিকভাবে যদি আমি সুন্দরভাবে করতে পারি, অবশ্যই সৃজনশীল অঙ্ক সহজ হয়ে যাবে। কিন্তু আসলে ধারাবাহিকভাবে কাজ করার ক্ষমতাটা হলো সব থেকে বড়। যে যে কাজ করতে বলবে সেই সব কাজগুলো সুন্দরভাবে করতে হবে। তাহলে এবার কি চাইছি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এবার আমরা জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। অতএব আমরা যে ক্ষেত্রটি ক্ষেত্রফল চেয়েছি তার ক্ষেত্রফলটা দিতে পারি। এখানে যদি মনে করি যে এককটা বসানো, বর্গ একক লিখতে পারি আমরা, বর্গ একক সূত্র লিখতে এগুলো লিখতে হয়। ক্ষেত্রটির ক্ষেত্রফল সমান 31 গুণ 20। কি দিয়ে একক ছিল? মিটার, তাহলে বর্গ মিটার। তাহলে পেলাম 620 বর্গ মিটার। তাহলে একটা প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এবার আমরা চাচ্ছি পরিসীমা নির্ণয় করো। এটাও আমরা জানি, পরিসীমার সূত্রটা আমাদের জানা আছে। আবার পরিসীমার সূত্রটা হলো 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2 দিয়ে দৈর্ঘ্যের মান হলো 31, প্রস্থ হলো 20, এত মিটার। তাহলে 2 কত হলো? 52 মিটার সমান 102 মিটার। তাহলে আমাদের যে ক্ষেত্রফল এবং পরিসীমা এই দুটোই আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা উত্তরটা সুন্দর করে লিখে দেব। তাহলে কি লিখবো? অ্যান্সার ক্ষেত্রফল 620 বর্গমিটার এবং পরিসীমা 102 না 104 হবে। এখানে 51 হবে, এখানে 102। ঠিক আছে, 51 আর 102, 102 মিটার। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এই প্রশ্নের সাপেক্ষে তোমাদের আরো অনেক বড় বড় প্রশ্নের উত্তর করতে পারবে। আর আজকে আমরা অষ্টম শ্রেণীর ক্লাসের মোটামুটি এবছরে তোমাদের সাথে ক্লাস শেষ করতে যাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো থাকবে।
আর তার সাথে আবারও আগামী 2021 সালের অগ্রিম নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তোমাদের সাথে ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো।